সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, পাহাড় ধসের বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। সৌদা, আপনাকে ধন্যবাদ। আজ সকালে সিলেটে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা অবস্থান করছি সিলেটের মেজর টিলা চামিলিবাগ এলাকাতে। এখানে কিন্তু টিলা ধসে একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং সকাল থেকেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করেছিলেন। অল্প কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও উদ্ধার কাজে এসে যুক্ত হয়েছেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই পরিবারে কিন্তু সদস্য সংখ্যা 9 জন, তার মধ্যে 6 জন হয়েছিলেন এবং এই 6 জনের ভিতরে 3 জনকে কিন্তু এলাকাবাসী উদ্ধার করেছেন। আমরা একটু কথা বলতে চাই যিনি উদ্ধার কাজে ছিলেন প্রথম থেকেই, যে আসলে কিভাবে আপনারা শুনলেন এবং কিভাবে উদ্ধার করলেন। সর্বপ্রথম হইল গিয়া অনুমানিক 7:19 সময় একটা মানে বিজলির মাধ্যমে একটা ডাক দিছে। ডাক দেওয়ার কিছু সময়, বাট 5 মিনিট সময় হইব, হঠাৎ করে মানে টিল্লাটা মানে ফেট ভাঙ্গিয়া লগাইছে। আওয়ার সাথে সাথে মানে গোশ লইয়া একবারে যারা মানুষ আছিল, ফ্যামিলিত প্রায় 9 জন মানুষ ছিল। 9 জনের মাঝে 9 জনও মানে গড়বন্দি। এর মাঝে মানে ডাকর লগে লগে আমরা পাড়াপড়শি লগালগ মানে গেছি। যাওয়ার বাদে দেখা গেছে মানে 6 জন মানে মোটামুটি মানে আহত অবস্থায় মানে মাটির খেউ নিচে আর খেউ উপরে। ওর মাঝে 4 জন মানে আমরা লগালগু মানে উদ্ধার করে লিছি। 2 জনের মাঝে একজন মানে ছোট একটা বাচ্চা, বয়স হইল কি 3 থেকে 4 মাস, আর অনির বাপ যে রহিম যে তাইন মানে আদা মানে গলা থেকে মাটির নিচে মানে তাইন বন্দি, আর ফুরি তানোর খান্দাত লগালগ ফুরিরে বার করিয়া আমরা টিন মানে ছুটাইয়া নিচে গিয়া মানে তান্ডা আমরা উদ্ধার করছি। আর বাকি যে 3 জন এরার তো এখন পর্যন্ত মানে আমরা চেষ্টা করলাম, মানে কোনো খোঁজ নাই। আসলে আরেকটি বিষয় আমি শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এই এলাকা পরিদর্শন করেছেন এবং এখন কিন্তু বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং সেনাবাহিনী সহ উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করা যায়নি এবং উদ্ধারের কোনো খবর আমরা পাইনি। তবে আরেকটি বিষয় আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, রাস্তা ছোট হওয়ায় কিন্তু হাত দিয়ে উদ্ধার কার্যক্রম চলছে, কোনো ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। আসলে এই ছিল সিলেট থেকে উদ্ধার কার্যক্রমের এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা।